কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি? গোশতকে মাংস বলা জায়েজ আছে কিনা? পিল খেয়ে রমজান মাসে মেয়েরা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন কিনা? রমজান মাস আসলেই আমাদের মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত বন্দেগী করার আগ্রহের কারণে পিল খেয়ে মাসিক বন্ধ রাখার একটা প্রবণতা দেখা যায়। মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বা হারাম হবে না যদি সেটি গ্রহণ করার ফলে, সে ঔষধ নেওয়ার ফলে তার শরীরে কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর কোনো বিষয় না ঘটে। এরকম কোনো আশঙ্কা যদি থাকে যে এই ধরনের মাসিক বন্ধ করার কারণে, ঔষধ সেবনের কারণে, ঔষধ গ্রহণের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, ক্ষতিগ্রস্ত হবেন তিনি, তাহলে সেক্ষেত্রে সেটি গ্রহণ করা জায়েজ নাই। যদি বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, শুধুমাত্র মাসিক বন্ধ রেখে তিনি ইবাদত বন্দেগী করবেন, তাহলে সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ। তবে স্বাভাবিক অবস্থার উপর যদি তিনি টিকে থাকতে পারেন এবং ঔষধ সেবন না করেন, সেটা হবে ভালো, অধিকতর উত্তম। কারণ মেয়েদের জন্য রমজান মাসে মাসিক হলে সে অবস্থায় রমজানের রোজা ছাড়া আর বাকি যে সমস্ত সাধারণ আমলগুলো আছে, বিশেষ করে জিকির আজকার, দোয়া দুরুদ, দিনী বই পুস্তক পড়া, দিনী আলোচনা করা, দিনী আলোচনা শোনা, এই সমস্ত ইবাদতবন্দি করার সুযোগ আছে। আর দ্বিতীয়ত কথা হলো, শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো ইবাদত কেউ করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সুস্থ থাকলে যদি এই ইবাদতটা সাধারণত করে, এরকম অভ্যাস তার থেকে থাকে, তাহলে অসুস্থতাজনিত সময়ে সেই ইবাদত করতে না পারলেও আল্লাহ তাআলা তাকে সেই ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে জমা দিবেন। যেহেতু আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দিবেন, অতএব তার এটার জন্য ওষুধ খেয়ে আলাদা কোনো কসরত করার দরকার নাই। তারপরেও মনে মানে না, অতিরিক্ত আবেগের কারণে যদি কেউ এ ধরনের ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে রমজান মাসের রোজা রাখতে চান, সেটা নাজায়েজ বা হারাম হবে না। শর্ত হলো সে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক থাকতে পারবে না, বিশেষ করে যে ক্ষতির কারণে তিনি বড় কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন, তাহলে সেটি জায়েজ আছে, না করাটা উত্তম এবং ভালো। এরপরে প্রশ্ন হলো, গোশতকে মাংস বলা জায়েজ আছে কিনা? গোশতকে মাংস বলা যাবে কিনা? আমাদের সমাজে অনেকে বলে গোশতকে মাংস বলা যাবে না, কারণ মাংসের ব্যাখ্যায় তারা বলেন মায়ের অংশ এটা নাকি সমান সমান মাংস হয়েছে, মা যোগ অংশ সমান সমান মাংস। তো এটি অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন কথা, এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। বরং এটি সংস্কৃত শব্দ যথাসম্ভব, আমি যদি ভুল না বলে থাকি, এবং মাংস যেটা, এটা লিখতে ময়াকার, অনুস্বকার আর শেষে তালিব্যসনা দন্তস, আর অংশ লিখতে তালিব্যসনা দন্তস হয়, অংশতে তালিব্যস হয় আর মাংসতে দন্তস হয়। যদি মা যোগ অংশ সমান সমান মাংস হতো, তাহলে তো এই মাংয়ের পরে কি থাকতো? তালিব্যস থাকতো, অথচ মাংসতে কি আসে না? তালিব্যস। তাহলে বোঝা গেল এটা আসলে মায়ের অংশ থেকে মাংস হয় নাই। অতএব এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এছাড়াও বিভিন্ন ভাষাবিদগণ মাংস শব্দের ব্যাখ্যায় যা লিখেছেন, আমি যতটুকু দেখেছি, সেটার সাথে মায়ের অংশের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। অনেকে বলে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা, তারা গরুকে যেহেতু মা মনে করে, অতএব গরুর গোশতকে তারা মাংস বলে মায়ের অংশ হিসাবে। তাহলে মুরগিকে তো তারা আর মা মনে করে না, তাহলে সেটাকে কেন মাংস বলে? ছাগলকে তো আর মাংস বলে না, মায়ের অংশ মনে করে না, তাহলে সেটা কেন মাংস বলে? বোঝা গেল যে গোশতকে মাংস বলতে কোনো অসুবিধা নাই। মাংস এটা আমাদের সচরাচর প্রচলিত শব্দ। মাংস বললে কোনো ঈমান নষ্ট হবে, অথবা গুনাহ হবে, অথবা হিন্দুদের কোনো ধারণা গ্রহণ করা হবে, ব্যাপারটি এরকম না। এটা নিছকই মুখরোচক এবং ভিত্তিহীন কথা। অহেতুক আমরা এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময়, যেগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তি থাকলে অবশ্যই আপনি সেটা আমলে নেবেন, ভিত্তি না থাকলে সেরকম কোনো কথা আমলে নেওয়া যাবে। অতএব মন খুলে গোশতকে মাংস বলতে পারেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি? কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ, হাদিসে নিষেধ রয়েছে। অতএব কেবলার দিকে মলত্যাগ করা, পেশাব ত্যাগ করা, সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ, টয়লেটের ভিতরেও নিষিদ্ধ। পশ্চিম দিকে, কেবলার দিকে, আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা, সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানেই কেবলা। পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে, তাদের জন্য সেটি প্রযোজ্য হবে। অতএব আমরা পশ্চিম দিক না বলে কেবলার দিক বলি। কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মলত্যাগ করা এটা যেমন নিষিদ্ধ, কেবলার দিকে থুতু ফেলাটাও
নিষিদ্ধ। থুতু ফেললে নিচের দিকে ফেলবেন, অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন, কিন্তু কেবলার দিকে ফেলবেন না। যদি কেবলার দিকে ফেলেন তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে কিয়ামতের ময়দানে সে এমত অবস্থায় আসবে যে তার সে থুতু, তার শেষ লেশা, কাশি যেগুলো সে কেবলার দিকে ফেললো, এগুলো তার কপালে থাকবে। এটা তার জন্য একটা অপমান, লাঞ্ছনা, এটা তার একটা শাস্তি হবে। অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে। কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু, কফ ইত্যাদি ফেলবো, না সেদিকে পেশাব বা পায়খানা করব। যদি কোনো জায়গায় আপনি ফেঁসে যান, কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাতা তারা খেয়াল করেন না, দেখা যায় এমনভাবে প্যান বা কমোড বসিয়েছেন যে কেবলার দিকেই ফেরানো। তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে কেবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন। যদি একান্ত নিরুপায় করে ফেলেন, না জেনে করে ফেলেন, তাহলে আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ মাফ হবে। এটার কারণে যে বড় কোনো কবিরা গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়।